নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন ব্লগটি শুরু করে দিই। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখুন, আজকে রান্না করব ডিম, তাও আবার কড়াইশুঁটি টমেটো দিয়ে। তো এখানে আলু, নতুন আলু, একদম ডিমের থেকে একটু ছোট ছোট। এই ছোট আলুর দমও খেতে ভালো লাগে, আর ডিমে দিলে তো অসাধারণ লাগে। ডিম আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার একটু নুন হলুদ মেখে ভালো করে ডিমটা ভেজে নিই। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাদের, আপনারা ডিম যখন সেদ্ধ করেন তখন কি নুন দেন? আমি কিন্তু দিই। আর আমি কিন্তু ডিমের কষা করলে খুব একটা সেদ্ধ করি না। ওপরটা সেদ্ধ হয়, ভেতরটা একদম মসৃণ বেশ নরম থাকে। সেই ডিম খেতে খুব ভাল লাগে। এইভাবে রান্না করে দেখবেন, আমি যেইভাবে রান্না করছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আমার তো ডিম ভাজা হয়ে গেল। পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু গ্রেট করে দিলাম, আমি আর কেটে দিলাম না। দিলাম আদা রসুন পেস্ট। যতটা পরিমাণের আমি রান্না করব ডিম, ততটা পরিমাণের বুঝে আমি দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার ভালো করে কষাবো। কষানোর পর এবার দেব সামান্য একটু রেড চিলি পাউডার, যেন ডিমের কষাটা যেন একটু লাল লাল হয়। একটু কষা কষা বললাম না, দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী দিলাম নুন, নিয়ে আবারও ভালো করে কষাবো। মিনিট 3 কষাবো। কষানোর পর এবার দেব একটু সামান্য হলুদ। হলুদ না দিলে লালটা আবার মনে হবে না। হলুদ দিয়ে সামান্য একটু দেব জল। হলুদ দিলে সব সময় জল দিতে হয়, নাহলে মশলাটা তেতো হয়ে যায়, পুড়ে যায়। এবার দিয়ে দিলাম টমেটো। মানে একদম লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল হবে। ঝোল তো না, দিলাম মন খুলে 1 বাটি কড়াইশুঁটি দিয়ে আবারও বেশ ভালো করে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এইবার দেব কি জানেন বন্ধুরা, সেই সেদ্ধ করেছি আলুগুলো ছোট ছোট করে, সেই আলুগুলো দেব। দিয়ে আবারও মিনিট কয়েক ভালো করে কষাবো। একদম ডিম আর আলু একই সমান সমান। দেখুন এখন মনে হচ্ছে আলুটাকেও মনে হচ্ছে ডিম। একটু ঢেকে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন মশলা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে পেঁয়াজের আলুর দমও খেতে পারেন। ডিমটা দিলে ডিমের আলুর দম, ডিম দিয়ে আলুর দম হয়ে যাবে। এটা আপনারা যেইটা নামে ডাকতে পারেন। আমি তো ডিম কষাই বলবো। এটা কিন্তু এরকমভাবে আলুর দমও খাওয়া যায় কড়াইশুঁটি দিয়ে। এবার দিয়ে দিলাম ডিমটা, দিয়ে আবারও মিনিট 2-3 ভালো করে নেড়ে নেব। দেখুন এই ডিম কষাটা কি দিয়ে খাবো জানেন? চলুন ডিমটাকে নামিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ডিম কষা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে লোক আসলেও বানাতে পারবেন, চটজলদি রান্না হয়ে যায়। ডিম সবার ঘরে থাকে, আর এই শীতের সময় কড়াইশুঁটিও কিন্তু সবার ঘরে থাকে। আলু, ছোট ছোট আলু, নতুন নতুন আলু। আর এইখানে ময়দা মেখে নিয়েছি, বানাচ্ছি। বুঝতে পারছেন বন্ধুরা কি বানাচ্ছি? লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা কিভাবে বানায় বন্ধুরা, আপনারা কিভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বানাই দেখুন, পুরো ময়দাটা একদম গোল করে বড় করে বেলে নিলাম। তাতে দিলাম একটু তেল আর একটু ময়দা, শুকনো ময়দা দিয়ে রোলের মতন গোল করে করে, তারপরে আবার একটা রোল করে উল্টে এইভাবে আগে লেচিগুলো করে নেব। আমাদের যতক্ষণ পরোটা লাগবে 5খানা করলাম, আমাদের 5খানাতে হয়ে যাবে। এই পরোটাগুলো খুব মোটা মোটা হয়। আর এইবার একটুখানি বেলে নিচ্ছি। দেখুন একটু ময়দা দিয়েও বেলতে পারেন, এটা তেল দিয়েও বেলতে পারেন। একটু ময়দা দিয়ে বেললে কি বেশ গোল হয়, আর তেল দিয়ে বেললে ময়দা তো বারবার হড়কে যায়। তো এইভাবে বেলে এবার তাওয়া তো এখানে আমি বসিয়ে দিয়েছি। এবার এক এক করে পরোটাটা ভেজে নেব। আর এই পরোটাটা ভাজা আমি কোত্থেকে শিখেছি জানেন বন্ধুরা? আমাদের
আমি তখন ধরুন এই 7-8 বছরের ছিলাম, তখন আমাদের মিষ্টির দোকান ছিল। তখন আমার দাদুও ছিল, আমার বাবাও ছিল। ওই মিষ্টির দোকানে অনন্ত কাকু আমাদের শুধু পরোটাই ভাজতো। আমাদের গরু মোষেরও ব্যবসা ছিল, আমার মা সেটা দেখাশোনা করতো, আর মিষ্টির দোকানটা বাবা দেখাশোনা করতো। সেই মিষ্টির দোকানে এইরকম পরোটা ভাজতো অনন্ত কাকু আমাদের ছিল, নাম তার অনন্ত। তো এই অনন্ত কাকুর থেকেই আমি এই পরোটা মানে দেখেছি ভাজতে। আর সবাই একটা তরকারি করতো উনি, ওই তরকারিটা আপনাদের একদিন দেখাবো করে। ওই তরকারিটাও এই পরোটা দিয়ে দেওয়া হতো। আর আমরা যখন স্কুলে যেতাম, এই টিফিন আমাদের ঘর থেকে নিয়ে যেতে হতো না খুব একটা। এই পরোটা আর তরকারি আমরা নিয়ে যেতাম টিফিনে, স্কুল যাওয়ার সময় দোকান থেকে নিয়ে চলে যেতাম। এইভাবে এই পরোটাগুলো খাস্তা পরোটা এই অনন্ত কাকু তৈরি করতো। তো দোকান এখন আর নেই বন্ধুরা, আর অনন্ত কাকুকেও এখন আর দেখি না। অনেক বছর আগেকার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এই পরোটা ভাজতে ভাজতে মনে পড়লো। তো পরোটা কিন্তু আমি এইরকম, আর আমি তো এই হাতা দিয়ে করছি। অনন্ত কাকু পরোটা করতো জানেন, একটা কি ছোট্ট ভাঁড় দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতো দিত। আর বড় একখান তাওয়া ছিল, এই তাওয়ার মধ্যে আগে প্রায় 10টা-12টা একসাথে পরোটা করতো। যেহেতু দোকান ছিল তার জন্য আগে পরোটাগুলো এরকমভাবে বেলে বেলে গোল করে পুরো তাওয়া ভর্তি করে দিত। তারপরে মাঝখানে দিত তেল, আর ওই এক একটা পরোটা টেনে টেনে এইরকম লাল করে ভেজে নিত। ওই পরোটা খেতে যে অসাধারণ থেকে অসাধারণ লাগতো। আর এইভাবে পরোটাও আপনারা বাড়িতেও ভেজে খেতে পারেন, দেখবেন একদিন খেয়ে অসাধারণ থেকে অসাধারণ লাগবে। আমি তো আজকে ডিম দিয়ে খাবো, আপনারা আলু দিয়ে তরকারি যে করে, সাদা যে একটা তরকারি করে, সেই তরকারি দিয়েও আপনারা খেতে পারেন, দেখবেন অসাধারণ থেকে অসাধারণ লাগবে খেতে। তো দেখুন আমার পরোটা কিন্তু হয়ে গেছে। আজকে মেয়েকেও দিয়ে দেবো পরোটা স্কুলে। আমার মেয়েও কিন্তু এরকমভাবে পরোটা খেতে খুব ভালোবাসে। আর এখন বানাচ্ছি বন্ধুরা বিকেলের জন্য। এটা বিকেলে ভাজা খাবে আমার মেয়ে, স্কুল যাওয়ার আগে বলে গেল। তো আমি আলু গ্রেট করে নিয়েছি একদম পাতলা পাতলা করে। আলুর চিপস বাড়িতেই বানানো যায়, কিনে খাওয়ার দরকার পড়ে না, যদি একটু সময় দিতে পারেন রান্নাঘরে, তাই না বন্ধুরা বলুন। আমি ভালো করে গ্রেট করে বেশ 10 বার জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড় বিছিয়ে দিয়েছি, এটা রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে মেয়ে যখন এসেছে তখন এটাকে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে, একদম দেখুন একদম চিপস। এটা ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে, এমনি খেতে তো ভালোই লাগে। চিপস তো সবারই ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো চিপস খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।